আমায় ক্ষমা করে দাও মিত্র। তোমার মৃত্যু আমার পুত্রের হাতেই হবে, এটাই যে বিধির বিধান। মৃত্যু তো একদিন সকলেরই হবে মিত্র, কিন্তু আজ আমি এই জন্যেই আনন্দিত যে ধৃষ্টদ্যুম্ন যখন আমার মস্তক ছিন্ন করবে তা কোনো ক্রোধের বশে করবে না, নিশ্চয়ই কোনো মহাসংকট থেকে মুক্তির জন্য করবে। তবে তো এটাই উচিত হবে গুরুদ্রোণ, যে আপনি রাজকুমারকে নিজের পুত্র জ্ঞান করে বিদ্যা দান করুন। আপনার দ্বারা দান করা বিদ্যাই আপনার মুক্তির কারণ হবে। দাঁড়াও দ্রৌপদী! দ্রৌপদী! দ্রৌপদী, ভেতরে চলো দ্রৌপদী। আমি আসতে পারবো না দিদি, আমায় নগরী থেকে বহিষ্কৃত করা হয়েছে। দ্রৌপদী, তুমি ভিতরে এসে পিতাশ্রীর কাছে ক্ষমা ভিক্ষা করো। আমার দৃঢ় বিশ্বাস উনি তোমাকে অবশ্যই ক্ষমা করবেন। যার আত্মসম্মান না থাকে সে অন্যের কাছ থেকে সম্মান কি করে পেতে পারে বলো দিদি? আর আত্মসম্মানের জন্যই আমার প্রথমে এটা জানা প্রয়োজন যে এই জীবনে আমার কর্তব্য কি। বাসুদেব, আমাকে ক্ষমা করে দিন। আপনি, আমি যে আপনাকে চিনতে পারিনি। মহারাজ, আপনি সর্বদাই নিজের পুত্রীদের দুর্ভাগ্য মনে করেছেন। আপনি দ্রৌপদীর মাহাত্ম্য দেখুন, তার সমর্পণ দেখুন। বাসুদেব কৃষ্ণের কৌমুদীর গদাকেও তো সে শান্ত করে দিল। পরিচারক, রাজকুমারী দ্রৌপদীর সম্মানার্থে তার শোভাযাত্রার শীঘ্র আয়োজন করা হোক। পিতাশ্রী, দ্রৌপদী কাম্পিল্য ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। অসম্ভব। আমার পুত্রী রাজ্য ত্যাগ করতে পারে না কিছুতেই। আমি এখনই যাব, ওর মান ভঙ্গ করে ওকে শীঘ্রই ফিরিয়ে আনবো। মহারাজ দ্রুপদ, এই কার্য আমাকে করতে দিন। রাজকুমারী দ্রৌপদী, রাজকুমারী, কোন মন্ত্রের প্রয়োগ করলেন আপনি? আমার এই শক্তিশালী কৌমুদী গদাকে আপনি শান্ত করে দিলেন কিভাবে? দেখুন, আপনাকে আমায় এই মন্ত্র শেখাতেই হবে, অন্যথা আমি পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ে আমার প্রাণ দিয়ে দেব। দাঁড়ান, আমি সত্যিই কোনো মন্ত্রের প্রয়োগ করিনি। আমি তো কেবল আমার পিতাকে রক্ষা করতে গিয়েছিলাম। অর্থাৎ আপনি প্রেমের মন্ত্র প্রয়োগ করেছিলেন। তবে আমার কোনো ভয় নেই। প্রেমের এই মন্ত্র জানে সকলেই, কিন্তু কেউ একে প্রয়োগ করতে পারে না। আমি তো কেবল কিছু প্রশ্নের উত্তর খুঁজছিলাম। তোমার প্রশ্ন তো এই হওয়া উচিত যে আসলে কে তুমি। দেবতাদের এই বচন, তুমি আর্যাবর্তে ভবিষ্যতের নির্মাণ করবে। এ বিশ্ব সংসারের মধ্যে ধর্মের স্থাপনা করতে
সাহায্য করবে, আর তা তখনই সম্ভব যখন তুমি জ্ঞান, প্রেম, ন্যায়, সমর্পণ আর ধৈর্য অর্জন করতে পারবে। এবার যাওয়া যাক। জীবন তোমার প্রতীক্ষা করে আছে দ্রৌপদী। সমস্যা হচ্ছে হিড়িম্বা? তোমার এই মানুষগুলোকে নিয়ে আসতে এত সময় কেন লাগছে? কি তোমার ওই বিরাট মানুষটার সাথে প্রেম হয়ে যায়নি তো? যদি তুই মানুষকে ভালোবেসে ফেলিস তবে তুই তো মরবি, কিন্তু ওই মানুষগুলো জীবিত থাকবে না, বুঝেছিস? তুমি বাস্তবিকই আমার সৌভাগ্য। আমি বিনা বিচারেই তোমার জন্য আজীবনের পীড়া চেয়ে নিয়েছি। সেই পীড়া অতিক্রম করার সামর্থ্য আর নিজের চরিত্র শুদ্ধ রাখতে পারি, যাতে সেই সংস্কারও তো আপনিই প্রদান করবেন পিতাশ্রী। আর আজীবন সে যেন সুরক্ষিত থাকে, এমন পরিবারও যেন দ্রৌপদী লাভ করে, এই পরিকল্পনা করুন মহারাজ দ্রুপদ। শীঘ্রই দ্রৌপদীর জন্য স্বয়ংবরের আয়োজন করুন। আমার পুত্রীর জন্য এমন পাত্র খুঁজতে হবে যে ওর কবচ হবে, যে জগতের সবচেয়ে বড় যোদ্ধা। আর তেমন একজনই যোদ্ধা আমি দেখেছি বাসুদেব, অর্জুন। কোথায় আছে ও? দ্রৌপদীর স্বয়ম্বরে অংশগ্রহণের জন্য যদি নিমন্ত্রণ পাঠাতেই হয়, কোথায় পাঠাবো? আপনি স্বয়ংবরের আয়োজন করুন। যদি আর্যাবর্তে নিয়তিতে তাই থাকে তবে অর্জুনকে স্বয়ং ঈশ্বর এখানে পাঠিয়ে দেন। দেখো, ওই দিক থেকে আলো আসছে, আমাদের ওই দিকেই যাওয়া উচিত। আমরা ওদিকে যাব না, ওদিকে রাক্ষসের গ্রাম আছে, এখান থেকে শীঘ্র চলে যাওয়া উচিত। আসুন। তুমি পরিশ্রম করে আমাদের এতটা নিয়ে এলে, তবে ফিরতে বলছো কেন? ও আমাদের এখানে এনেছে জ্যেষ্ঠ ভ্রাতা, অর্থাৎ এক রাক্ষসী ভীম। রাক্ষসী? হ্যাঁ, আমি রাক্ষস কুলের রাজা হিড়িম্বের ভগিনী হিড়িম্বা। আপনারা সবাই চলুন এখান থেকে, এখানে আপনাদের প্রাণ সংকট হতে পারে। আমি আপনাদের অরণ্যের বাইরে বেরোবার পথ দেখিয়ে দেবো। মৌন থাকো, আমি কিচ্ছু শুনতে চাই না। জ্যেষ্ঠ, আমার জন্য কি আদেশ? এতদূর যখন এসেইছি, এই অরণ্যকে মানুষের জন্য সুরক্ষিত বানিয়ে দিয়ে যাই। চলুন ভ্রাতা ভীম।
গোবিন্দ? অর্জুন হস্তিনাপুরে রাজকুমার। যখন যুধিষ্ঠিরকে যুবরাজ ঘোষণা করা হলো তখন ক্রোধ, ঈর্ষা আর হতাশায় আচ্ছন্ন হয়ে দুর্যোধন 5 ভাইকে রাজভবনে জীবিত দগ্ধ করে দিল। এমনই শোনা গেছে। তখন থেকে ওই 5 ভাইয়ের আর কোনো খোঁজ নেই। কি জানি, হয়তো নিজের ভাইদের সঙ্গে দ্বন্দ্ব করতে চায় না বলেই ওরা হয়তো লুকিয়ে থাকার নির্ণয় করেছে। অর্থাৎ যদি এসব কথা সত্য হয় তবে পাণ্ডব কুমাররা অন্যায় স্বীকার করে নিলেন, বিরোধিতা করলেন না, আর আপনি ওদের শক্তিমান আখ্যা দিচ্ছেন। শক্তিবান সেই যে সহনশীল, যে সহ্য করতে পারে। তোমার জীবনেও যদি এমন সময় আসে যখন তোমার উপর কোনো প্রকারের অন্যায় হয়, তবে ন্যায় করার পূর্বে নিজের ক্রোধের উপর অঙ্কুশ অবশ্যই রেখো। মহাভারত।